চলো আজকে তোমাদের সাথে একটা টেস্টি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করে নেওয়া যাক, যেটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর একদম ঝটপট রেডিও হয়ে যায়। বানাচ্ছি বাটার গার্লিক এগ, যেটা তোমরা শুধু শুধুও খেতে পারো, তবে ব্রেড টোস্টের সাথে খেতে এটা সবচেয়ে বেশি ভালো লাগে। আর জানো তো, এই বাটার গার্লিক এগটা শুধু ব্রেকফাস্টে নয়, চাইলে তোমরা যখন খুশি এটা বানিয়ে খেতে পারো, ভীষণ ভালো লাগবে। তো এই বাটার গার্লিক এগটা বানানোর জন্য প্রথমেই আমি একটা বাটিতে 4টে ডিম ফাটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো নুন, একটু চিলি ফ্লেক্স, একটু গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু রসুন কুচি দিয়ে ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। এরপর একটা প্যানে সাদা তেলের সাথে একটু বাটার মিশিয়ে এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে, ঠিক যেমন আমরা ডিমের ভুর্জি বানাই সেভাবেই বানিয়ে নেবো। তবে খেয়াল রাখবে ডিমের টুকরোগুলো যেন একটু বড় বড় হয় আর ডিমটা যেন খুব কড়া করে ভাজা না হয়ে যায়। তো দেখো আমাদের এগ স্ক্রাম্বল তো একদম রেডি। এবার এটাকে একটা পাত্রে তুলে নিলাম। এখন ওই প্যানে আবারও কিছুটা বাটার দিয়ে তারপর এর মধ্যে 1 চামচ রসুন কুচি দিয়ে দিলাম। আর তারপর এটাকে নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নিয়ে রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপর এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর ঝালের জন্য চাইলে তোমরা আরো একটু চিলি ফ্লেক্স এর মধ্যে দিয়ে দিতে পারো। আর সাথে একটু অরিগানো আর 1 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে এটাকেও ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। আর সাথে দিচ্ছি স্বাদ মতো একটু নুন। আর আমি এখানে টেস্টটা আরো একটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি বেশ খানিকটা মোজরেলা চিজ, তবে তোমরা চাইলে চিজটা নাও দিতে পারো। এবার সবটা একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে ভেজে রাখা ডিমটা আর একটু ধনেপাতা কুচি দিয়ে লো ফ্লেমে খুব ভালোভাবে সবটা মিশিয়ে নামিয়ে নিলাম। তো ব্যাস, তাহলে কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের ভীষণ টেস্টি বাটার গার্লিক এগ। এবার এটাকে একটা প্লেটে ব্রেড টোস্টের সাথে সার্ভ করে নিলাম। তাহলে আজকের এই সহজ ব্রেকফাস্ট রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা কিন্তু একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, আশা করছি সবার ভীষণ ভালো লাগে। আর প্রতিদিন এরকম টেস্টি রেসিপি দেখার জন্য চটপট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো তাহলে এইটুকুই, দেখা হচ্ছে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।